হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে আপনাদের অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর এই ব্লগটা শুরু করছি একদম নতুন জায়গা থেকে। তো কোথার থেকে শুরু করছি, কি শুরু করছি, মানে কোথার থেকে শুরু করছি, আজকে দিনটা কেমন যাবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগটা চেক করতে থাকবো। তার আগে বলে নেই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তাহলে আজকে দিনটা স্টার্ট করি, পরে আবার কথা হচ্ছে। তো দেখো এখানে এখন দুধ গরম করে নিয়ে এসেছি সাত্বিককে খাওয়ানোর জন্য। তো ওকে খাওয়াবো হচ্ছে হলো দুধ কর্নফ্লেক্স, আর ওকে চেয়ারে বসিয়ে রেখেছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড তো সকালবেলা চলে এসেছে টিফিন খেতে। টিফিন তো আমি কিছুই করিনি, এখন আমি ওকে একটুখানি দুধ দিচ্ছি। তো দুধ কর্নফ্লেক্স আর হচ্ছে হলো চাও খেয়েছিল। আর বললাম কিছু বানিয়ে দেবো নাকি, তো বললো যে না এখন বানাতে হবে না, আমি এখনই চলে যাব, তুমি একবারে রান্না ঠান্না করে নাও, আমি ওকে একটুখানি ধরছি, তুমি একটু তরকারি কেটে কেটে নাও। তো এই কথা হচ্ছিল। আর এই যে দেখো সাত্বিককে এখন আমি একটুখানি খাইয়ে দিচ্ছি দুধ। আর এই যে, আর ও দুধ খেতে এত প্যাগড়া করে, মানে ওকে এখনও ছোটো বয়সী মতন শুয়ে শুয়ে খাওয়াতে হয় না, ও ঠিক করে খেতে চায়। মানে ও একটু ভালো খায় বলতে ফাস্টফুডগুলো যেগুলো আছে, যেগুলো সব বাচ্চাদেরই ভালো লাগে সেইগুলোও ভালো খায়। ওকে চিপস দাও, ওকে চকলেট দাও, ও চুপচাপ দিব্যি বসে খাবে, কাউকে ডিস্টার্ব করবে না। কিন্তু ওর যত খাবার আছে যেগুলো আমি তৈরি করে খাওয়াই, সেইগুলো ও মানে কি বলবো খেতে চায় না। তো মানে ধরে বেঁধে খাওয়াতে হয়, যাই যাই হোক না কেন। তো এখানে এই যে দেখো গ্লাসে পুরোটা আটেনি বলে তো অল্প অল্প করে নিয়েছিলাম। মানে সরি, আমি ভুল করছি, মানে পুরোটা ভর্তি করে নিইনি, অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম, কারণ ঢালতে গিয়ে অনেক সময় কী হয় পড়ে যায়। তো এটা খুব মানে কি বলবো অসুবিধা হয়ে যায়, তার জন্য এরকম ছোট্ট ছোট্ট করে একটুখানি নিয়ে নিয়ে তো ওকে খাওয়াচ্ছিলাম। তো যেটা বলার ছিল, তো সেটা আমি ভিডিওতে বলেই দেবো তোমাদের। এখানে নতুন বাড়িতে আমরা ভাড়া এসেছি, আমরা এসেছি সোমবার দিনকে। সোমবার দিন এক্স্যাক্ট তারিখটা আমি একটুখানি দেখে বলছি। আজকে হচ্ছে হলো আমি যে ভিডিওটা পোস্ট করবো সেদিন হচ্ছে 9 তারিখ হবে, কিন্তু সোমবার দিন, যাই হোক তোমরা কাউন্ট করে হিসাব করে নিও। তো সেদিনকে এসেছি আমরা এখানে, তো আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো, সে বক্তব্য আমি পরেই জানাবো। তো দেখো এখানে সাত্বিকের মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর এখন রান্না বান্না করতে হবে। আর প্রথমবার মানে কি বলবো সাত্বিককে নিয়ে একার হাতে সব কিছু করতে হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। সাত্বিক, তুমি কি করছো ওগুলো নিয়ে গিয়ে? ওগুলো এখন জানলা দিয়ে ফেলাবে। ভাগ্যিস জানলাটায় নেট দেওয়া ছিল, তাও দেখো ABCD গুলো ফেলে দিল। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এখানে কড়াইতে আমি তেল দিয়েছি। তো আজকে সিম্পল মেনু করব। সকালবেলা তোমাদের দাদা মাছ এনে দিয়ে গেছে, তো এই মাছের ঝোল বানাবো আলু দিয়ে, জিরে বাটা দিয়ে। যাই হোক এই যে মাছগুলো দিচ্ছি, তো মাছগুলো ভাজা হয়ে যাক। আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না মাছের ঝোলে, কেননা বুঝতেই পারছো একার হাতে বাচ্চাও সামলাতে হচ্ছে, আর ঘরের সব কাজও করতে হচ্ছে। তো প্রথম একটু অসুবিধা হবে, পরে অভ্যাস হয়ে যাবে। তো সব কিছুই মানাতে হবে, জীবনে এইভাবেই চলতে হবে, কেননা জীবনটা সবসময় একরকম হয় না। তো যাই হোক এই যে দেখো আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি তরকারি আমার হয়ে গেছে প্রায়। আর তরকারিটা শেয়ার করলাম না, তো আলু দিয়ে মাছের ঝোল। তো এখন একটু গরম মশলা দিয়ে তারপর একটু ঝোলটা একটুখানি মাখা মাখা করে আমি নামিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। হে এভরিওয়ান, দেখো এখন আমার স্নান টান করে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে পড়েছি। ক্যামেরা দাঁড়া বাবা, এখানে হাত দেয় না, তুমি এখানে দেখো, এখানে দেখো। তো আমার তো স্নান হয়ে গেছে, সাত্বিকের এখনও স্নান হয়নি। আমি রান্না বান্না করলাম ভাত টাত করে,
এখন আমি স্নান টান করে সাত্বিককে নিয়ে বসে আছি। এখন বাজে 11:30, 12টা বাজলে সাত্বিককে খাওয়াবো, খাইয়ে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়াবো। ঘুম পাড়ানোর পরে তারপরে আমি খাবো, তারপরে তোমাদের দাদা আসবে। দেন দাদা আসলেও লেট করলে আগে খেয়ে নেবো, আর যদি লেট না করে তাহলে যদি বলে একসাথে খাবো তাহলে একসাথে। তো যাই হোক, আপাতত এখন বসে রয়েছি। আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে। আমি এসেছি পরশু দিনকে, কালকে তার আগের দিনকে রাত্রে মানে বিকেলবেলা এসেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে হলো যখন এসেছি তারপর থেকে একটুখানি মন মেজাজ ভালো লাগছিল না। যেহেতু এক জায়গা দিয়ে এক জায়গায় আসলে সব কিছু গোছগাছ করতে করতে টাইম লাগে, এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। তাও একটু মানে মোটামুটি হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে, আর 20% পরে করে নেব। অনেক কিছু কেনাকাটিরও দরকার আছে, ঠিক আছে, তো সেগুলো একটু কিনতে যেতে হবে। জানি না আজকে যেতে পারবো কি না। তারপরে কি বলবো, আর এই আর একটা কথা কি, আমি এখানে এসছি, কোথায় এসছি সেই ডিটেলসটা তোমাদের এখন আমি দেবো। সেটা হচ্ছে আমি এসছি হলো বেহালায়, আমার হাজব্যান্ডের যেখানে অফিস সেখানে আমি শিফট হয়ে গেছি। কেননা ছেলে বড় হচ্ছে, আর ছেলে সব কিছুই প্রবলেম, এক রকমের প্রবলেম দেখা দিয়েছে ছেলে, যেটা আমি তোমাদের কাছে এখনও শেয়ার করিনি, কিন্তু আজকে একটু ছোট্ট করে বলে দিই, পরে একদিন এটার বিষয়ে ডিটেলসে বলবো। তো আমার ছেলের একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে হলো অটিজম। যারা অটিজমের ব্যাপারে জানো তাদের তো আর কিছু করে বলার নেই, আর যারা জানো না তারা বলবো যে এটা একটা কি বলবো, নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার আছে, ব্রেনের কোনো একটা প্রবলেম আছে, যার জন্য বাচ্চারা সব কিছুই লেটে শেখে। মানে এই সমস্ত বেবিরা কথা বলা, সব কিছুই, তাদের অ্যাটেনশন পাওয়া। তোমরা তো লক্ষ্য করছো সাত্বিককে ডাকলে পরেও কোনো একটা রেসপন্স দেয় না, ঠিক আছে। আর এখনও যেহেতু ওর 2.5 বছর হয়ে গেছে, কথা বলতে পারে না, তার জন্য ওরকে ডাক্তার দেখিয়েও মানে ডাক্তার বলেছে যে ওর একটা অটিজমের প্রবলেম ধরা দিয়েছে। তো সেই প্রবলেমের জন্য থেরাপি করতে হবে, যার জন্য এখানে বিশেষ করে আসে। যেহেতু বগুলায় সেরকম কোনো থেরাপি সেন্টারও নেই, আর ওখান থেকে সব কিছু ম্যানেজ করা, ডাক্তার দেখানো, এই সমস্ত করা অনেকটা প্রবলেম হয়ে যাবে, তার জন্য আরও বিশেষ করে এত তাড়াতাড়ি চলে আসে। না হলে হয়তো পরবর্তীকালে আসতাম ঠিকই, কিন্তু এইভাবে আসতাম না। তো যাই হোক, এত কথা বলে লাভ নেই, একটুখানি বলে রাখলাম। আর দেখতে থাকো, আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো এখন বিকাল হয়ে গেছে, তো বিকালবেলা একটু বেরোবো কোথায় সেটা তোমাদের সাথে সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। বেশি দূরে যাব না, কাছেপিঠেই যাব, সাত্বিককে একটুখানি ঘোরাতে নিয়ে যাব। সবসময় ঘরের মধ্যেও একটা ভালো লাগে না, তো বাচ্চা মানুষ তো বায়না করে, আর তার জন্য ওকে আমাদের এখানেই, মানে আমার হাজব্যান্ডের যেখানে অফিস ঠিক তার উল্টো দিকে একটা পার্ক আছে, তো ওখানেই ওকে নিয়ে গেছিলাম। আর পার্কটা খুবই সুন্দর। সবাই এখানে বিকালে না, মানে লোকজন হাঁটতে আসে, বিকালে বলে না, সকালেও হাঁটতে আসে। কেননা মানুষ এত ব্যস্ততার মধ্যে দিয়েও একটু সময় বার করে এই পার্কটাই আছে। শহরে যেত এখানে অলি গলি ভর্তি, তো তার জন্য সেরকমভাবে হাঁটা চলাও হয় না, তার জন্য এই পার্কটা খোলামেলা আর অনেকটা জায়গা নিয়েই তৈরি বলে সবাই এখানে হাঁটতে আসে। আর এটা দেখো স্লিপ, এখন সাত্বিকর বাবা একটু স্লিপ চড়াবে, তো ও তো চড়তে পারে না। সব বাচ্চাগুলো দেখো কি সুন্দর করে স্লিপটা চড়ছে, কিন্তু সাত্বিককে ওর বাবাই চড়াচ্ছে। যাই হোক, আর ও ভয়ও পায়, কিন্তু ওর একটু ইচ্ছাও করে স্লিপ চড়বে। তো যাই হোক, এই যে দেখো ওর বাবা নিয়ে গিয়ে একটু স্লিপ চড়াচ্ছে।
এখন বাড়িতে চলে এসেছি আর সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া, বাসন ধোয়া টোয়া। এখন আমি আর সাত্বিক আর দাদা ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।